আগামীতে সাংগঠনিক শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশের যে কোনো ক্রাইসিসে আমাদের কি ভূমিকা থাকবে, কারণ আপনি এখনও জানেন যে প্রতিনিয়ত বাংলাদেশে যে মপতন্ত্র চালু হয়েছে, প্রত্যেক দিন এই মপতন্ত্রের শিকার বাংলাদেশ। আমরা এই মপতন্ত্র থেকে বেরিয়ে একটি সঠিক কাঠামোতে আসতে চাই, একটি দৃঢ় গণতান্ত্রিক পরিবেশে আসতে চাই। আগামী নির্বাচনে বাংলাদেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার আসবে ইনশাল্লাহ, এবং আমরা আশা করছি যে আমাদের প্রিয় অভিভাবক জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আগামীতে সরকার গঠন হবে। আমরা সংগঠনকে শক্তিশালী করার জন্য বসেছি। সংগঠন শক্তিশালী হলে আমরা এটার সুফল সর্বক্ষেত্রে পাব। এটাই আজকে আমাদের এখানকার বসার মূল উদ্দেশ্য। তৃণমূলের প্রত্যেককেই আমরা ইতিমধ্যে বার্তা দিয়েছি, যে বার্তাটা হলো যে মানবিক সমাজ বিনির্মাণের জন্য, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য যেই আমাদের যুবদলের যে দায়িত্ব, সেই দায়িত্বের জায়গা থেকে নেতাকর্মীকে সজাগ থাকার জন্য এবং প্রতিনিয়ত নেতাকর্মী মানবিক কাজেই কিন্তু উদ্বুদ্ধ আছে। গতকালকে আপনি দেখেছেন আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব নয়ন গতকালকে শীত বস্ত্র বিতরণ করেছে, এবং অন্যান্য এখানে উত্তরের কনভেনার জুয়েল এবং মেম্বার সেক্রেটারি মিরাজ আছে, তারাও কিন্তু বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে। আমরাও নিচ্ছি, সেন্ট্রালি কেন্দ্রীয়ভাবে নিচ্ছে, এবং সারা বাংলাদেশের যুবদলের প্রত্যেকটি ইউনিটকে আমরা এই বার্তা দিয়েছি যে মানুষের পাশে থাকার জন্য, এবং আগামী নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য সঠিকভাবে মাঠে থেকে জনগণের দোরগোড়ায় এই বিএনপির বার্তাকে পৌঁছে দেওয়া, এবং নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য সর্বোচ্চভাবে মাঠে থেকে কাজ করার জন্য তাদেরকে বলা হয়েছে। দেখেন, আমরা ওটা নিয়ে চিন্তা করছি না। আমরা জনগণকে কাছে নিয়ে, জনগণকে আস্থায় রেখে আমরা নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য কাজ করছি। কে বড় কে ছোট সেটা আমরা আসলে চিন্তা করছি না, কারণ নির্বাচনের মাঠে আমরা সবাইকেই সমান গুরুত্ব দিচ্ছি।